জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় এই মগজ নাড়ু আটা, ঘি আর মিছরি দিয়ে বানানো হয়। খেতে দারুণ সুস্বাদু হয়। সামনেই তো রথযাত্রা, বাড়িতে একদম ঝটপট অল্প খরচে বানাতে পারেন। এভাবে বানিয়ে তাছাড়া মাসের পর মাস রেখে দিতে পারেন। খেতে দারুণ লাগে, যেমন হেলদি তেমন টেস্টি। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো রথযাত্রায় স্পেশাল পুরীর বিখ্যাত মগজ নাড়ু। বাড়িতে একবার ঝটপট তৈরি করে নিতে পারেন খুব সহজভাবে। এটা খেতেও খুবই সুস্বাদু হয়। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে শুকনো কড়াইয়ে 3টে এলাচ নিয়ে নিচ্ছি, কয়েক দানা গোলমরিচ। যখন সুন্দর করে এই এলাচ গোলমরিচটা একটু মুচমুচে ভাব করে ভাজা হয়ে যাবে, মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। সাইডে রেখে দিচ্ছি। এবারে কড়াইয়ে নিয়ে নিচ্ছি 1 কাপ আটা। এই রেসিপিতে কিন্তু অবশ্যই আটা ব্যবহার করতে হবে। এবারে এই শুকনো আটাটা একদম সুন্দর করে মোটামুটি 5-7 মিনিট সময় নিয়ে কড়াইয়ের মধ্যে ভেজে নিতে হবে। একটু ভালো করে ভাজলে কি আটার যে একটা হালকা গন্ধ থাকে, গন্ধ কিন্তু একদমই আসবে না। আর এই মগজ লাড্ডুটা ঠিক এরকম ভাবে বানানো হয়। আঁচ কোনোভাবে অনেক বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, একদম হালকা আঁচে রেখে তারপরে ভাজতে হবে। বেশ সুন্দরভাবে 5-7 মিনিট সময় নিয়ে আটা ভেজে নিয়েছি। আর এখানে দেখুন আটার কিন্তু হালকা সুন্দর একটা কালারও এসে গেছে। আর এই রেসিপিতে অবশ্যই খাঁটি ঘি ব্যবহার করতে হবে, তেল দিলে কিন্তু স্বাদটা আসবে না। তো 1 কাপ যেহেতু আমি আটা নিয়েছিলাম, সেই জন্য 1 কাপ আটার জন্য 1/4 কাপ নিয়ে নিচ্ছি ঘি। এবার এই ঘিটুকু আটার মধ্যে নিয়ে নিচ্ছি। ভালো করে এবারে মিশিয়ে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম হালকা আঁচে রাখতে হবে। এই ঘিও মিশিয়ে মোটামুটি আরো 5 মিনিটের জন্য ভেজে নেব। তো সুন্দর করে আরো 5 মিনিট সময় নিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবারে আঁচ থেকে নামিয়ে নেব। এবার এদিকে মিক্সির জারে আমি কিছুটা মিছরি গুঁড়ো করে নেব। দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ মতন মিছরি। আমি এখানে কাটিং মিছরি নিয়েছি। কয়েকটা নিচ্ছি এখানে কাজু। মিক্সির ঢাকনা লাগিয়ে মিক্সিতে একটু গুঁড়ো করে নেব। তো মিক্সিতে এখানে একটু গুঁড়ো করে নিয়েছি। আর এখানে একটু দেখে দিচ্ছি, আমি কিন্তু একদম পুরোপুরি ফাইন পাউডার করিনি, একটু খসখসে রেখেছি। মানে মিছরিগুলো একটু আধো আধো গোটা গোটা রয়েছে। তো গোলমরিচ, এলাচ, কাজু আর এই মিছরি গুঁড়ো করে নিয়েছি। এবার এদিকে যে আমি ঘিতে আটা ভেজে রেখেছি নিয়ে নিচ্ছে এখানে। হাতের সাহায্যে এবারে একটু ভালো করে মিশিয়ে নেব। আর যেহেতু যথেষ্ট গরম রয়েছে, মেশাতে একটু অসুবিধা হচ্ছে, তো চামচ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু একটু গরম থাকতে থাকতে এই মিছরি গুঁড়োটা মেশাতে হবে। 25 গ্রামের মতন কিশমিশ দিয়ে দিচ্ছি। যেহেতু গরম ভাজা আটার মধ্যে গুঁড়ো মিছরিটা মেশানো হয়েছে, মিছরিটা গরমে কিন্তু আস্তে আস্তে গলতে শুরু করবে। দেখুন মিশ্রণটা কিন্তু
মানে এই আটাটা কিন্তু অনেকটা ভেজা ভেজা হয়ে গেছে। এতে করে কি নাড়ুগুলো বাঁধতে খুব সুন্দর হবে। এই দেখুন, যদি এরপরেও যদি মনে হচ্ছে যে শুকনো বা ঝুরঝুরে, তাহলে বুঝতে হবে যে ঘি কম হয়েছে। সেক্ষেত্রে আরেকটু ঘি মিশিয়ে নিতে পারেন। তো মাখা হয়ে গেছে, হালকা একটু গরম রয়েছে। এই গরম থাকতে থাকতে কিন্তু নাড়ু বা এই লাড্ডুগুলো বেঁধে নিতে হবে। একটু টাইট করে বাঁধতে হবে। এই দেখুন, সুন্দর করে কিন্তু বেঁধে নিয়েছি। আর একটু এভাবে করে মিশিয়ে নিচ্ছি, তাহলে কি গায়ে হালকা হালকা লেগে থাকবে, দেখতে ভালো লাগবে। তো একটা হয়ে গেল মগজ নাড়ু। বাকিগুলো ঠিক এভাবে করে বানিয়ে নিচ্ছি। সবগুলো নাড়ু বা লাড্ডু এভাবে করে বানিয়ে নেব। আর এখানে কিন্তু স্বাদের জন্য একটু গুঁড়ো দুধ মেশাতে পারেন। মিষ্টির গুঁড়োর সাথে গুঁড়ো দুধটা কিন্তু মেশাতে হবে যদি দিতে চান। আর গুঁড়ো দুধটা দিলে কি, এই লাড্ডু বা নাড়ুগুলো খুব বেশি দিন ধরে সংরক্ষণ করে রাখা যায় না, নষ্ট হয়ে যায়। আর যদি এভাবে বানানো হয় তাহলে কিন্তু আপনারা মাসের পর মাস সংরক্ষণ করে রাখতে পারেন। আর যদি গুঁড়ো দুধ দেওয়া হয় মোটামুটি 1 সপ্তাহ মতন ভালো থাকবে। তো সেই জন্য আমি গুঁড়ো দুধ দিলাম না, এমনি বানিয়ে নিচ্ছি। যেহেতু বেশ অনেকটা পরিমাণে ঘি দেওয়া রয়েছে, এমনিতেই খেতে ভালো লাগবে। সবগুলো নাড়ু খুব সুন্দর করে এখানে বাটিতে একটু সাজিয়ে নিয়েছি। দেখুন দেখতে কি দারুণ দেখাচ্ছে। একটু ভেঙে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে ভেতর থেকে। একদম নরম হবে, দেখবেন মুখে দিতেই মিলিয়ে যাবে। আর একটা খাওয়ার পর কোনোভাবে মনেও হবে না যে এটা আটা দিয়ে তৈরি করা হয়েছে। এত সুন্দর হয় খেতে। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।